তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। নীল আকাশ চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে গল্প করতে। তো আজকে বুঝতেই পারছো 25শে ডিসেম্বর, খুব একটা আনন্দের দিন, আমরা সবাই ঘুরতে বেরোয়। তো তোমরা কে কোথায় যাবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তার মধ্যে আমারও কিছুটা যাওয়ার ইচ্ছা আছে একটু। তো কোথায় যাব সেটা এখন বলতে পারছি না। তো যখন যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এতদিন জেনে এসেছি 25শে ডিসেম্বর হয় পৌষ মাসের 9 তারিখে বাংলার। এই বছরটা পুরোটাই উল্টো। তাই অনেকে যখন আমাকে জিজ্ঞাসা করতো যে বাংলার ক তারিখ, আমি গুলিয়ে ফেলতাম। আর কি জানি যে পৌষ মাসের 9 তারিখ মানে 25শে ডিসেম্বর হয়। তো এই ক্ষেত্রে অনেকে যখন জিজ্ঞাসা করতো, যদিও শনিবার জিজ্ঞাসা করে থাকে, সেখানে বলতো যে 7 তারিখ। তো যাই হোক, এরকম করে অনেককেই বলেছে কথাটা। তো পরে জানতে পারলাম শেষে না, এই বছরটা 25শে ডিসেম্বর বাংলার 9 তারিখে পড়েনি, সেটা 8 তারিখে পড়েছে। সেটা হলো ব্যাড লাক। কেননা আমি যেটা জানতাম না, আমি আর কি এতদিন জেনে এসেছি 25শে ডিসেম্বর মানেই পৌষ মাসের 9 তারিখ হয়। তো এই বছরটা যে পুরোটাই উল্টোটা হয়েছে, তার মধ্যে ক্যালেন্ডারটা দেখিনি আগে থেকে, একটু ভুল হয়ে গেছিলো। তো যাই হোক, আর তার মধ্যে মজার কথা হচ্ছে আমরা গতকাল রাতে সবাই পিকনিক করেছিলাম। তো কাছে পিঠেই আমাদের বাড়ির পাশেই করেছিলাম পিকনিকটা। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেননা রাত হয়ে গেছিলো, তেমনভাবে লাইটের প্রোগ্রাম করা ছিল না আমাদের। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সকালবেলা একদমই কাজ নেই বলতে পারো, কেননা কালকে যে রান্না করেছি সব কিছুই আজকে খাবারটা আছে। তো ভাবছি সকালবেলা সেটাই সবাই মিলে খেয়ে নেব, তারপরে দুপুর অল্প কিছু খাবার করে বেরোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আচ্ছা, আমার রান্না হয়ে গেছে, এদিকে আমার চানও হয়ে গেছে। তাও দেখো 2 ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইও খাচ্ছে। তো আমিও এখন খেতে বসবো। তো ভাতটা খেয়ে নেই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সামনে আর কি আসা হয়নি, কেননা বাচ্চাদেরকে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে একটু দুটো শর্ট ভিডিও করেছি, করার পরে এখন তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। এখন আমরা একটু ঘুরতে বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি। এটা একটা মেলা। তো আমি এসেই তো পুরো অবাক হয়ে গেছি, কেননা এটা একটা পুরোটাই বিলের চারো পাশ দিয়ে দেখেছো এত সুন্দর লাইটিং প্যান্ডেল করেছে। তো এখানেই মেলাটা হয়। তার মধ্যে আমরা মেলার উল্টো দিক দিয়ে ঢুকেছি, কারণ এটা দিয়ে আমাদের সহজ হয়। তো এই মেলাটার নাম হচ্ছে খালবিল চুনো মাছ পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। তো দেখতেই পাচ্ছ লেখাই আছে। আমাদের অঞ্চলের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের উদ্যোগে এই মেলাটা হয়। তো দেখতেই পাচ্ছ, তো একটা বিলের মাঝখানে একটা নৌকো এত সুন্দরভাবে সাজিয়েছে, কারণ অনেকটা দূরে বলে ভালো তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ওখান থেকে এই আওয়াজটা যে শুনতে পাচ্ছ, তো ওখানে কয়েকটা বয়স্ক লোক মিলে বাজাচ্ছে, তো সেটারই আওয়াজ। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মেলার ভেতরে। তো চলো তোমাদের পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, এর মধ্যে একটু ঠেলাঠেলি করে ভেতরে ঢুকে গেলাম। তো এখানে দেখো একটা বাউল গানের উৎসব হচ্ছে। এখানে আর কি জায়গায় জায়গায় এরকম উৎসব হচ্ছে। তো সেখান থেকে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এরকম আর কি এই ব্রিজে আমাদের মতন ক্রিয়েটার অনেকেই আসে এখানে ভিডিও শ্যুট করতে বিকেলবেলা। আর কি ব্রিজটা খুবই সুন্দর, তো কি বলবো তোমাদের। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ এখানে জাম্পিং কত নাগরদোলনা। তো বাচ্চারা বায়না করলো, তো তারপর একটু জাম্পিংয়ে তুলে এই দেখো ওরা একটু জাম্পিংয়ে উঠে আনন্দ করলো। তো যাই হোক, ঠান্ডার মধ্যে বেশিক্ষণ ভালো লাগছিল না, বেরিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে ছোটো ছেলে খুব বায়না করলো আইসক্রিম খাবে। কি বলবো তোমাদের, এতটাই ঠান্ডা, তার মধ্যে বাচ্চাদের বায়না তো বুঝতেই পারছো, না দিয়ে উপায় নেই। তো কি করব, ছোটো ছেলেকে একটা আইসক্রিম দিয়ে দিলাম। তো দেখো ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, রাগ করেছে একটু যে আইসক্রিম ছেলেকে দিয়েছি বলে। তো কি করব, তো ছেলেকে আইসক্রিম দিয়ে দেখো দাঁড় করিয়ে দিয়েছি, ছোটো ছেলে আইসক্রিম খাচ্ছে, দেখেছো। এরকম আবার খাচ্ছে, আবার তাকাচ্ছে এইদিকে, আমি ক্যামেরা করছিলাম বলে তাকাচ্ছিল। তো পাশেই একটা ফুচকার দোকান ছিল, তো আর লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম ফুচকা খেতে ছেলেকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এই পর্যন্ত।